আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি ভিডিও এডিটিং এর একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ টিপস দেখাবো। সেটা হচ্ছে আমরা যারা ভিডিওতে সার্কেল ব্যবহার করি, আবার অনেকেই ব্যবহার করতে চায়, তারা কিভাবে করি বা কিভাবে করা যায় সেই জিনিসটা আমি একটু দেখাবো। এই যে দেখেন, আমি এই যে ভিডিওর মধ্যে একটা সার্কেল ব্যবহার করছি, যে এই সার্কেলের মধ্যে থেকে আমি কথা বলছি আর পিছনে আমার মূল ভিডিওটা প্লে হচ্ছে। তো এখন যদি আপনারা এরকম পিছনে ভিডিও প্লে করে সামনে আপনি ছোট সার্কেলের মধ্যে কথা বলতে চান, সেটা কিভাবে, বা বৃত্তের মধ্যে কথা বলতে চান সেটা কিভাবে করবেন, চলুন আমরা দেখে নেই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটু অনুরোধ থাকবে যে দয়া করে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। এটা করার জন্য আমরা প্রথমে ক্যাপকাটে চলে আসব। ক্যাপকাট দিয়ে মূলত এই মাছটা ব্যবহার করি আমরা। তো ক্যাপকাটে আসার পরে ক্রিয়েট প্রজেক্ট বা ক্রিয়েট নিউ প্রজেক্ট, মোবাইল ল্যাপটপ একই রকম। তো ক্রিয়েট প্রজেক্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে ভিডিওটা বৃত্ত আকারে ব্যবহার করব সেই ভিডিওটা নিয়ে আসব। আমি এই ভিডিওটাকে বৃত্ত করব। চলুন এই ভিডিওটা আমরা নিয়ে আসি। ভিডিওটা ওপেন করলাম, এটাকে আমি এডিটিং বারে নিয়ে আসলাম। আনার পরে এখন এইটাকে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা সুন্দর না, আমি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে রিমুভ বিজের উপরে ক্লিক করব, অটো রিমুভালে দেব। তো এটার উপরে দিলে দেখবেন যে অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। আমি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। যে ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি পিছনে একটা কালার দেব। পিছনে কালার দেওয়ার জন্য আমার যেতে হবে বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করার পর আমি নিচে যাব। নিচে দেখবেন ক্যানভাস আছে, এই ক্যানভাসে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। এই এখানে কালার আছে, এখান থেকে আমি কালার নিলাম। কি কালার নেব? এই যে এখানে অনেকগুলো কালার আছে। সাপোজ আমি এখান থেকে এই রেড কালারটা নিলাম। রেড কালারটা নিলে পিছনে রেড হয়ে গেল। তো এইটাকে এখন আমরা সার্কেল বা বৃত্ত করব। কিভাবে করব? আমরা প্রথমে ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বেসিক, রিমুভ বিজি, মাস্ক। তো আমরা এই মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করে এখানে অনেকগুলো মাস্ক আছে, আপনি কোন শেপে নিতে চান এই শেপ আমরা নিব। তো আমি এখানে রাউন্ড শেপ নিব, এই যে হচ্ছে রাউন্ড শেপ। তো এটাকে আমি একটু টেনে আমার ব্যালেন্স করে নেব। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি রাখবো, আপনাদের যতটুকু প্রয়োজন হয় আপনারা রাখবেন। এটাকে আরেকটু নেই। হ্যাঁ, তাহলে আমার ফেসটাকে সাথে আরেকটু রাখলাম। এটা হচ্ছে আমার বৃত্তের মধ্যে থাকবে এটুকু। তো এটা করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এই বা ভিডিওর উপর ধরে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এই যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ আছে, এখানে ক্লিক করব। তাহলে এটা মুভ করার জন্য রেডি। এখন এখন আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটাকেও আমরা এই কাট আউট করবো বা এটাকেও আমরা এই বৃত্ত করব। সেই ক্ষেত্রে আমরা আবার মাস্কে ক্লিক করব। এটা হয়ে গেছে অলরেডি বৃত্ত। এটাকে আমরা একটু প্রয়োজন মতো বড় ছোট করে নেব, যতটুকু আমরা চাই। আর একটু ছোট করে নিই, এটার সাথে এটা ম্যাচ করে নিই। তো আমি এইটুকু রাখলাম। এইটুকু রাখার পরে এটাকে আর একটু ছোট করে দিই। এটাকে আমি প্রয়োজন মতো রাখলাম। রাখার পরে এটাকে আমরা এখানে আবার কম্পাউন্ড ক্লিক করব। এখানে কম্পাউন্ড ক্লিক করার পরে এটা হয়ে গেছে। এখন আমরা এটাকে ছোট বড় করতে পারবো যতটুকু আমরা চাই। আমরা ছোট করতে পারি, এটাকে আমরা মুভ করে যেখানে রাখতে চাই রাখতে পারবো। তো আমি এখানে রাখলাম। রাখার পরে আমি যে ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ডে প্লে করব সেই ভিডিওটা এখন নিয়ে আসবো। সাপোজ মনে করেন আমি ইম্পোর্টে গেলাম। ইম্পোর্টে যাওয়ার পরে আমি কোন ভিডিওটা প্লে করব, আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি। সাপোজ এই ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ডে প্লে করব, এটা আমি নিয়ে আসলাম। তারপরে এডিটিং বারে আনলাম। এডিটিং বারে আনার পরে আমি নিচের ভিডিওটাকে উপরে নিয়ে আসবো। একটু উপর নিচ করে নেব, তাহলে অলরেডি এটা আমার উপরে চলে আসছে। এখন আমি এটা যদি প্লে করি তাহলে অলরেডি আমার দুইটা ভিডিও একসাথে প্লে হবে। দেখাচ্ছি আমি, এই দেখেন দুইটা ভিডিও আমার অলরেডি একসাথে প্লে হচ্ছে। এটা আমি এটা যদি আমরা একটু মুভ করতে চাই এদিক ওদিক, আমরা মুভ করতে পারবো। কর্নারে রাখলাম।
এই হচ্ছে আমার সার্কেল ব্যবহারের পদ্ধতি। আপনারা যারা ভিডিওতে সার্কেল বা বৃত্ত ব্যবহার করতে চান তারা এইভাবে ব্যবহার করতে পারেন খুব সহজ পদ্ধতিতে। তো আমার ভিডিওটা যারা দেখলেন ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা উপকারী হলে দয়া করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এরকম আরো সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকনটাকে বাজিয়ে দিবেন, তাহলে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।